হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমরা চলেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা দেখবো আমাদের এখন যে ঈদ গেল, ঈদ উল ফিতুল, তো সেখানে তো অনেক মুভি রিলিজ হয়েছে। সাকিব ভাইয়ের একটা মুভি রাজকুমার রিলিজ হয়েছে, বাট সামনে যে ঈদ আছে ঈদ উল আজহা, মানে উচ্চারণটা হ্যাঁ কিছু একটা উচ্চারণটা ভুল হলে তোমরা ঠিক করে দিও। উচ্চারণটা একটু আমার কাছে কঠিন লাগছে, মানে হয়তো ভুল হয়েছে। তো সেখানে যে মুভিগুলো আসতে চলেছে, মানে রিলিজ হবে, তার শুটিং প্রায় শুরু হয়ে গেছে। তো কি কি মুভি আসতে চলেছে, সাকিব ভাইয়েরও কি মুভি আছে সেটাই দেখবো, তার উপরে একটা টপিক। তো চলো বেশি দেরি না করে দেখে নিই। প্রেক্ষাগৃহে চলছে ঈদ উল ফিতরের সিনেমা। এরই মাঝে শুটিং শুরু হয়েছে ঈদ উল আজহা সিনেমার। সম্প্রতি ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান ভারতে শুরু করেছেন তুফান সিনেমার শুটিং জমকে নেমেছেন সিয়াম আহমেদের জঙ্গলি টিম। চলছে শাবনূরের রঙ্গনা সিনেমার শুটিং। মুক্তির অপেক্ষায় আছে আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তীর নীল চক্র, শরীফুর রাজ, ইথিকা পালের কবি, বুবলি রোশনের পুলসিরাত সহ আরো বেশ কিছু সিনেমা। 101% কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তুফান সিনেমার শুটিং নিয়ে ভারতে ব্যস্ত সময় পার করছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। 15 এপ্রিল থেকে শুরু হওয়া শুটিং চলবে টানা 1 মাস। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ঈদ উল আজহায়। শাকিবের সঙ্গে আছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। খলনায়ক হিসেবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। তুফান নিয়ে আশাবাদী শাকিব খান। এটা এমন একটা সিনেমা হতে যাচ্ছে যে মনে হবে যে এটা অন্য একটা লেভেলের কিছু হতে পারে, যেটা দেশে এবং দেশের বাইরের মানুষকে, মানে আমাদের বাংলাদেশের, পশ্চিমবঙ্গের সব জায়গার একটা মানুষকে একটা আলাদা, নিজের মধ্যে একটা আলাদা প্রাউড ফিল করবে যে হ্যাঁ, আমাদের সিনেমা দেখো কত দূর এগিয়ে গেছে। যিনি নর্থ আমেরিকায় বসে আছেন তার কাছেও ভালো লাগবে, যিনি ডাবলিনে বসে আছেন, যিনি ইংল্যান্ডে বসে আছেন তার কাছেও মনে হবে, তিনি তার ইংলিশ ফ্রেন্ডকেও বলতে পারবেন যে দেখো আমাদের সিনেমা কত দূর এগিয়ে গেছে। তেমনই একটি বড়, একটি সুন্দর, একটি চমৎকার সিনেমা হতে যাচ্ছে। কিছুদিন আগে নিজের জন্মদিনে একেবারেই অচেনা রূপে হাজির হয়েছিলেন সিয়াম আহমেদ। রোমান্স, ড্রামা, ট্র্যাজেডি ও অ্যাকশনে ভরপুর জঙ্গলি নামের সিনেমায় অভিনয় করছেন সিয়াম। পরিচালনা করছেন শান খ্যাত নির্মাতা এম রাহিম। আসছে ঈদ উল আজহায় পর্দা মাতাতে আসছেন জঙ্গলি সিয়াম। 20 এপ্রিল শুরু হয়েছে শুটিং। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে সে খবর জানিয়েছেন সিয়াম নিজে। শুটিং চলছে ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের রঙ্গনা সিনেমার। শুটিং হচ্ছে পুরান ঢাকার বস্তিতে। আরাফাত হোসেনের পরিচালনায় সিনেমাটি মুক্তি পেতে পারে ঈদ উল আজহায়। মুক্তির তালিকায় আছে আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী অভিনীত, মিঠু খান পরিচালিত সিনেমা নীল চক্র। আছে শরীফুল রাজ, ইথিকা পালের সিনেমা কবি, যেটি পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল। মুক্তি পেতে পারে জেন্ট্রি, রোশান, বুবলির পুলসিরাত, রিভেঞ্জ সহ আরো কিছু সিনেমা। সিয়াম আহমেদ, আরিফিন শুভ কিংবা শরীফুল রাজ অথবা রোশান, তবে কি এই 5 নায়কের লড়াই জমবে ঈদ উল আজহায়? মিমি ইধিকার সাথে এপারের শাবনূর, বুবলি, মন্দিরার প্রাপ্তির গল্পটাই বা হবে সিনেমা চূড়ান্ত হবার পর, প্রেক্ষাগৃহে মুক্তির পর জানা যাক সে ইতিবৃত্ত। আপনার তাওকির, শোবিজ টুনাইট। জমে যাবে, এবার তো জমে যাবে ঈদে। তাহলে এবার ঈদে তুফান উঠবে নাকি সাকিব ভাইয়ার সঙ্গে? ঝড় উঠবে, কারণ মুভি তো অনেক, ঝড় বলে না, জঙ্গলিও দেখা যাবে একদম সেটাই। কারণ মুভিগুলোর নামগুলো ইন্টারেস্টিং, নামগুলো সত্যি ইন্টারেস্টিং, পাওয়ারফুল হতে চলেছে। নামগুলো শুনে আমার একটা পুষ্পা 2, এরকম টাইপের একটা মানে থ্রিল লাগানোর মতো একখানা নাম সব রয়েছে। যেমন তো সাকিব ভাইয়া বললো যে তুফান এই মুভিটা, যেটা হচ্ছে দুই বাংলার মিলিয়ে মুভিটা,
তো মুভিটা নাকি বাইরের দেশেও লোকে নাম করবে বলে, মানে, যে হ্যাঁ, সেটাই। বাংলায় মুভি কতটা এগিয়ে সেটাই গেছে। যেটা সাকিব ভাই দাবি করছে, অবভিয়াসলি তাহলে কিছু একটা অন্যরকম কিছু অবশ্যই, দেখতে পাবো এটাই আমার মনে হচ্ছে। তুফান নামটার সাথে আই থিঙ্ক লাস্ট যে দুটো মুভি হয়েছে সাকিব ভাই, মানে প্রিয়তমা আর রাজকুমার, আচ্ছা। তার থেকে একটু হাটকে স্টোরিটা থাকবে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে। তোমার রাজকুমারের স্টোরি সবাই তো, তোমার সবাই বলছে বলেছে একই রকম টাইপ অফ স্টোরি হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমার মনে হচ্ছে তুফানের স্টোরিটা একটু হাটকে একটু অন্যরকম হবে। যখন সাকিব ভাইয়া দাবি করছে ভালো হবে, তো অবভিয়াসলি আমাদের আশাবাদী হওয়া উচিত, ভালো নিশ্চয়ই হবে, আমরা আশা করে রয়েছি। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বেরোবে, যেহেতু সাকিব ভাইয়া বলছে যে ও Tollywood, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, অনেক। তারপর বাইরে সবাই এই মুভিটা দেখতে থেকে পারবে। ইন্টারেস্ট পাবে। তো সেই হিসাবে একটা আশাবাদী তো রইলাম যে অনেক movie কটা দেখবো। নতুন নায়কের একদম। নাম জানতে পারলাম, নায়কের মানে নতুন না, তারা আগে পুরনো, মুভি but করেছে আমরা- সেইভাবে আমাদের সঙ্গে পরিচিত একদম। নেই, সেই কারণেই বলছি আমি। সেটাই। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের মুভি সেইভাবে দেখাও হয়নি, কারণ তারা নতুন নতুন, আমরা বেশিরভাগ এখন পুরোনো মুভিগুলোই রিয়াক্ট করছিলাম। তাই হ্যাঁ সেটাই, আমরা তাদের মুভি দেখিনি সেইভাবে। হ্যাঁ। তো তারপরে আবার আমাদের ইদিকা আছে বলে কথা, ইদিকা প্রিয়তমার মানে পরে- আমাদের এই বাংলায়, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে দুটো সেটাই নায়িকা বলছি, আছে। মানে আমাদের ইদিকা হচ্ছে প্রিয়তমাতে তো ফার্স্ট টাইম বাংলাদেশে মুভি করেছে, তো সেকেন্ড টাইম ইদিকা এটা বাংলাদেশে মুভি। ইদিকা তো মনে হয় এর আগে আমাদের ইন্ডিয়াতে মুভি করেছিল। ইন্ডিয়াতে তো সিরিয়াল করে, মুভিও Serial করেছে, করে। কিন্তু Movie, হ্যাঁ। বাংলাদেশের কথা বলছি আমি, মিমি বাংলাদেশে অনেকদিন বাদে মুভি আসছে। হ্যাঁ মিমির অনেকদিন বাদে মুভি, মিমিও অনেকদিন পরে মুভি করছে। বাংলাদেশের সাথে মুভি আছে কিনা আমি জানি না, জানি না, বাট আমরা জানি। আমরা দেখছি এটা হচ্ছে মিমির অনেকদিন পরে মুভি। তো যা খুবই এক্সাইটমেন্ট আর কাজ তুফানেই করছে আছে আমাদের। মিমি। হ্যাঁ, তো এক্সাইটমেন্ট কাজ করছে, তুফানের লুকটা তো বেশ ভালোই। তো দেখা যাক, ঈদের জন্য অপেক্ষা করলাম, মুভিগুলো কেমন আসবে তার রিভিউ তো শুনবো সবার কাছ থেকে, কে মুভি দেখবে। একদম ট্রেলার টিজার তো আসলে অবশ্যই দেখবো, একদম। কিন্তু আর miss গানগুলো করেছি যখন আসবে, রাজকুমারের ট্রেলার টিজার। সেটাই, আর যখন গান আসবে তখন তো গানেরও রিয়াকশন দেবো। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে নিজেদের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করো। আর যারা নতুন চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে দেখাবে পরের next ভিডিওতে। ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।